ওকে, তাহলে আমরা এখানে বেশ কয়েকটা বাক্য দেখতে পাচ্ছি। তোমাদের উদ্দেশ্যে আমি কতগুলো বাক্য তুলে ধরলাম। দ্য মাদার রোজ ইন হার, লং লিভ আওয়ার মাদার, প্রিন্সিপাল লেট আস টু গো, আল্লাহ ক্যান হেল্প আস অনলি, নোবডি পন্ট মি, দ্য টুলস ইন দ্য ফ্যাক্টরি ওয়ার্ক ওয়েল, হোয়াট এ পিটি, থ্যাংক ইউ। এই কয়েকটা বাক্যের ট্যাগ কোশ্চেন আমরা দেখব। প্রত্যেকটা বাক্যে বেশ ব্যতিক্রম ধরনের একটু সেন্টেন্স, এবং নর্মালি কোনো কেউ যদি নর্মাল মিনিং দ্বারা এবং নর্মাল দৃশ্যমান যেই মিনিং চলে আসে এরকম দেখার দ্বারা যদি কেউ বাক্যগুলো করতে চায়, আই মিন যারা ইংরেজির ভালো মিনিং বোঝো না, তাদের জন্য কিন্তু এই সেন্টেন্সগুলো বিপদের কারণ হতে পারে। সো আই হোপ তোমরা এই ধরনের সেন্টেন্সগুলো খুব সতর্ক থাকবে। এবং চলো দেখা যাক কীভাবে এই ধরনের ট্যাগ কোশ্চেনগুলো করতে পারি। দ্য মাদার রোজ ইন হার, তোমরা কি মনে করছো? দ্য মাদার মানে এখানে মাদার রয়েছে, সাবজেক্ট শি হবে, যেহেতু আমরা জানি নাউন থাকলে সাবজেক্ট শি হয়, আর যে কোনো ছেলেদের নাউন থাকলে হি হয় সাবজেক্ট, মেয়েদের নাউন থাকলে ওটার পরিবর্তে প্রোনাউন শি ইউজ করতে হয়। আর যে ধরনের নাউন প্রোনাউনগুলো আমরা নর্মালি বুঝি না সেটা কি ধরনের সেন্টেন্স আছে সেগুলোতে কিন্তু পুরুষবাচক সাবজেক্ট দ্বারা ট্যাগ কোশ্চেন করতে হয়। ওকে, তাহলে মাদারের সাবজেক্ট শি হওয়ার কথা, আর এখানে বিভার্ব নাই, যেহেতু আমরা বাক্যের মধ্যে বিভার্ব ইউজ করব ডো, ডাস অথবা ডিড। এখানে আমরা দেখতে পাচ্ছি রোজ রয়েছে। রোজ অর্থ কিন্তু গোলাপ, এখানে রোজ নাউন হিসেবে ইউজ হয় নাই, এখানে রোজ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আই মিন তোমরা বুঝতে পারছো, রাইজের পাস্ট টেন্স রাইস, রোজ, রাইজেন। তো রাইজের পাস্ট ফর্ম হলো রোজ, এখানে সেই রোজ রয়েছে। সো বিভার্ব কি ইউজ হবে? নিশ্চিন্তে ডিড। আমি বলেছি যে কোনো ভার্বের পাস্ট টেন্স থাকলে নিশ্চিন্তে ডিড ইউজ করবে। অ্যান্ড বাক্যটা অবশ্যই হেবাচক, কোনো নাবাচক শব্দ আমরা দেখতে পাচ্ছি না, তো কি হবে? ডিডন্ট। এবং ডিডন্টের সাথে কি ইউজ হবে? মাদারের সাবজেক্ট শি হওয়ার কথা, কিন্তু এই বাক্যে মাদারের সাবজেক্ট শি হবে না, এই বাক্যে মাদারের সাবজেক্ট হবে ইট। কেন? এই কেনর এক্সপ্লেনটা আমি জাস্ট দিচ্ছি তোমাদেরকে একটু। যখন ফাদার বা মাদারের পর যখন রোজ লেখা থাকে, খুব ভালো করে মনে রাখার বিষয় কিন্তু, ফাদার বা মাদারের পর, দি মাদার, দি ফাদার বা শুধু মাদার ফাদারের পর যদি রোজ লেখা থাকে এবং ইন হিম, ইন হার এই টাইপের সেন্টেন্স যদি তোমরা দেখতে পাও, তখন ফাদার বা মাদারের বাংলাটা, আই মিন মিনিংটা সরাসরি বাবা বা মাকে বোঝায় না। কি বোঝায়? বাবা বা মায়ের যে ভালোবাসাটা রয়েছে, যে মায়াটা রয়েছে, যে পিতৃত্ব বোধ, মাতৃত্ব বোধ, ওই পিতৃত্ব বোধ বা মাতৃত্ব বোধটাকে বোঝায়। সো আই হোপ তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবা। কারণ যেমন একটা মেয়ে একটা ছোট বাবুকে কোলে নিল, কোলে নিয়ে বাবুটাকে খুব বেশি আদর করতেছে, তাকে একটু মায়া দেখাচ্ছে, সে কিছু খাবে কিনা। আই মিন কেউ একজন দেখে বললো, বাহ মেয়েটা দেখো, তার মেয়েটা ছোট বাবুটাকে একবারে মায়ের মতো ভালোবাসতেছে। আবার কেউ একটা ছোট ছেলে, একটা পিচ্ছি মানুষ বা তোমাদের বয়সী কোনো ছেলে, সে কি করলো? একটা ছোট বাবুকে নিয়ে কোলে নিয়ে খুব বেশি আদর করতেছে। তো পাশের বন্ধু তাকে বলতেছে, একবারে তোর ভিতরে কি বাবার মতো ভালোবাসা ফুটে উঠছে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে, I mean, like type of sentence, if you want to tell in English, you have to tell like type of sentence. Like, the father rose in him, the mother rose in her. তার ভিতরে মাতৃত্ব বোধ ফুটে উঠলো, তার ভিতরে পিতৃত্ব বোধ ফুটে উঠলো। তার মানে বন্ধুরা, এই সময় তোমরা যখন ফাদার বা মাদারের পর রোজ এই টাইপের ওয়ার্ড তোমরা দেখতে পাবে, এটার মিনিং কি হলো তাহলে? যে তার ভিতরে পিতৃত্ব বোধ বা মাতৃত্ব বোধ জেগে উঠলো। তার মানে এটা কিন্তু বাবা বা মাকে বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? বাবা বা মায়ের ভালোবাসা, মায়া, দরদটাকে বোঝাচ্ছে। আই মিন সেই ভালোবাসা, দরদ, মায়াটার সাবজেক্ট আমরা কি ইউজ করবো? ইট। অবশ্যই সেটা কিন্তু শি বা হি হবে না। ওকে, অ্যান্ড লং লিভ আওয়ার মাদার, এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স। আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু মে থাকে, তাই না? মে দ্বারা অবজেক্টিভ সেন্টেন্সগুলো শুরু হয়। যেমন মে আল্লাহ লিভ লং, অথবা মে আল্লাহ গিভ ইউ এ লট অফ মানি, আল্লাহ তোমাকে অনেক টাকার মালিক করে দেখ। হ্যাঁ, তো এই টাইপের সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাতে এই বিভার্বটা মে, এখানে মে উজ্জ্ব অবস্থায় আছে, তোমাকে বুঝে নিতে হবে এ বাক্যে বিভার্ব মে রয়েছে। তো তোমাকে এটা কোশ্চেন করতে হবে মে দ্বারা, MAY মে। অ্যান্ড মে নট, সাবজেক্ট কি ইউজ করবা? কার জন্য দেওয়া করতেছে? মাদার, মাদারের সাবজেক্ট হবে শি। এখানে যে সাবজেক্টটা থাকবে এইখানে, হ্যাঁ, এখানে যে সাবজেক্টটা থাকবে, যার উদ্দেশ্যে দোয়াটা হবে তাকে সাবজেক্ট করে এখানে সাবজেক্টটা বসাইবা। সাপোজ এখানে যদি মাদার, মাদারল্যান্ড এই টাইপের ওয়ার্ড থাকে তাহলে শি হবে, আর এখানে যদি কোনো পুরুষবাচক থাকে তাহলে হি হবে। বুঝতেই পারছো? ওকে, অ্যান্ড প্রিন্সিপাল লেট আস টু গো, এইটা কোশ্চেনটা অনেকে দেখেই কিন্তু বলে ফেলতে পারে, ইয়েস এটা আমি পারবো, আমার কমন পড়েছে। কেন? ভাইয়া শিখিয়েছিলেন লেটাস থাকলেই শ্যালই দিয়ে দিতে, একদম সোজা। ইয়েস, এটা আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে তোমাদের বলেছি এবং সেই সূত্রগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, তাই না? বাট সেই শর্তটা কিন্তু বন্ধুরা লেটাস যদি বাক্যের শুরুতে থাকে,
ওকে, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটার্স দ্বারা প্রস্তাব বোঝায় বা প্রপোজ করা বোঝায়। সেই সময় যদি লেটার্স দ্বারা বাক্যটা শুরু হয়, যেমন লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস প্লে দ্য গেম, লেটস স্টার্ট দ্য জার্নি, এই ধরনের সেন্টেন্সগুলিতে তোমরা শ্যালুই ইউজ করবে নিশ্চিন্তে। বাট যদি লেট সেন্টেন্সের ভিতরে ইউজ হয় তখন কিন্তু লেট আর ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ইউজ হয়নি। এই বাক্যে কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিন্সিপাল লেট আস টু গো, লেট অর্থ অনুমতি দেওয়া বা অনুমতি পাওয়া, এই টাইপের ব্যাপার। তাহলে প্রিন্সিপাল লেট আস টু গো, এটার সেন্টেন্সের মিনিং কি দাঁড়ায়? প্রিন্সিপাল আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। এখানে লেট আমরা জানি এমন একটা ভার্ব যার তিনটা ফর্ম প্রায় সেম, যেমন লেটের প্রেজেন্ট ফর্ম লেট, পাস্ট ফর্মও লেট, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মও কি লেট। এরকম বেশ কতগুলো ভার্ব আছে, অবশ্যই তোমরা পড়ে থাকবে। কাট, রিড, পুট, এই টাইপের ভার্ব হলো লেট। তার মানে এখানে কেউ ঝগড়া বাঁধাই দিতে পারে যে না লেট প্রেজেন্ট ফর্মে আছে, না লেট পাস্ট ফর্মে আছে, এইটা কিন্তু আরেকটা ভেজাল। সো এইটা মনে রাখার জন্য এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সটা, এই ধরনের যে কোনো বাক্য বিপদে তোমাকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। এরকম একটা সেন্টেন্স পরীক্ষার হলে চলে আসলে কিন্তু মারাত্মক হেসিটেশনে পড়ে যাবে তুমি, যেটা কিভাবে অ্যান্সার করবো। ধরে নিলাম আমরা এটা প্রেজেন্ট ফর্ম, সাপোজ ধরে নিচ্ছি এটা আমরা প্রেজেন্ট ফর্ম। ওকে, লেট প্রেজেন্ট ফর্ম। মনে করো তোমার এক বন্ধু তর্ক করতেছে, না লেট প্রেজেন্ট ফর্ম আমি দেখছি এলইটি লেট ভার্ব 1, তুমি তাকে বলতেছো লেট পাস্ট ফর্মে আছে, বাট সে যুক্তি দেখাচ্ছে লেট তো প্রেজেন্ট ফর্মেও আছে। ওকে ফাইন, তার কথা মেনে নাও যে ঠিক আছে বন্ধু লেট প্রেজেন্ট ফর্মে। বাট আমরা জানি যদি প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এখন তাকে প্রশ্ন করো, যদি বন্ধু এটা প্রেজেন্ট টেন্স হইতো তাহলে তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, প্রিন্সিপাল এটা অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার। তো এখন যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে তাহলে তোমার লেটের সাথে এস বা ইএসটা কোথায়? তখন সে বলবে, আসলে তো সে অবশ্যই ভ্রু কুচকাবে যে ঘটনা কি। এখন সে অবশ্যই তোমার দলে যোগ দিতে বাধ্য হবে, কারণ যেহেতু লেটের সাথে এস বা ইএস নাই, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স না। এটা কি টেন্স বুঝে নিতে হবে বন্ধু, এটাই পাস্ট টেন্স। কারণ কি? কারণ সাবজেক্টের পরে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন সেটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হোক বা যে কোনো সাবজেক্ট হোক, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস এর কোনো শর্ত নাই। সো এটা ভার্বের পাস্ট ফর্ম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ এখানে যেহেতু এস বা ইএস নাই। যদি এস বা ইএস থাকতো অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স হইতো, দেন আমরা ডাস দ্বারা ট্যাগ কোয়েশ্চেন করতাম। যেহেতু এখন এস বা ইএস নাই তো আমরা বুঝে ফেলেছি ইয়েস এটা পাস্ট টেন্সে আছে। কারণ এই ভার্বটা কেন দিল এখানে? এখানে এমন কোনো ভার্ব কেন দিল না যে ভার্বটা আমি দেখেই বুঝে ফেললাম? এখানে স দিতে পারতো, এখানে ভিজিটেড দিতে পারতো, এখানে কলের পাস্ট টেন্স কল্ড দিতে পারতো, যে প্রিন্সিপাল কল্ড আস টু গো, প্রিন্সিপাল আমাদেরকে যাওয়ার জন্য ডেকেছিলেন। খুব ভালো করে খেয়াল করো, যদি এখানে কল্ড লেখা থাকতো তুমি কিন্তু দেখেই বুঝে ফেলতা ইয়েস ডিড দ্বারা একটা কোয়েশ্চেন হবে। বাট এক্সামগুলোতে টিচারদের এজেন্ডাই থাকে স্টুডেন্টকে বিপদে ফেলানো, যেন স্টুডেন্ট সেই বিপদটা পার করে যে স্টুডেন্ট মার্কস ক্যারি করতে পারবে সেই হলো প্রকৃত ছাত্র। সো তোমাকে প্রকৃত ছাত্রের পরিচয় দিতে হবে। তুমি তোমার মধ্যে যে এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, তুমি যে একটা স্কিল্ড পারসন, একজন স্কিল্ড স্টুডেন্ট, সেই পরিচয়টা কিন্তু তোমাকে দিতে হবে। এজন্য আমরা এরকম ভার্বগুলো দিয়ে থাকি নর্মালি, যে ভার্বগুলার তিনটা ফর্মই এক, যা তিনটা ফর্মই এক থাকার কারণে স্টুডেন্ট কিন্তু হেসিটেশন ফিল করে এখানে, যে কি ব্যাপার আমি কোনটা দিব, এখানে কি ডু হবে নাকি ডিড হবে না ডাস হবে, ঘটনা কি। তখন কিন্তু টেন্স দ্বারা তাকে বুঝতে হবে। এখানে যার টেন্সের এই বেসিক নলেজটা যার নাই, প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এই নলেজটা যার নাই সে কিন্তু অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স মনে করে ডু দ্বারা ট্যাগ কোয়েশ্চেনটা করে ফেলবে। তাই হোক তোমরা অবশ্যই আমার এক্সপ্লেনটা খুব ভালোভাবে মনে রাখবা, এবং কেন এটা ডিড দ্বারা ট্যাগ কোয়েশ্চেন করছি আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো কেন আমরা ট্যাগ কোয়েশ্চেনে ডিড দ্বারা ইউজ করতেছি, ডিড দ্বারা কেন ট্যাগ কোয়েশ্চেন করতেছি। ওকে, তাহলে এই ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? ডিডন্ট হি। প্রিন্সিপালের সাবজেক্ট কি হবে? হি। আমরা জানি যে সমস্ত নাউন পুরুষ বা মহিলা বোঝা যায় না, মানে জেন্ডারটা ক্লিয়ার না, আমরা এখানে মেল না ফিমেল আমরা এটা বোঝা যায় না। যেমন ড্রাইভার লেখা রয়েছে, ড্রাইভার, রাইটার, প্রিন্সিপাল, ম্যানেজার, টিচার, এই ধরনের শব্দগুলোতে এখানে ঝগড়া লাগার কোনো দরকার নেই। হ্যাঁ ভাই, ড্রাইভার ছেলেরা হয় মেয়েরা হয়, রাইটার ছেলেরা হয় মেয়েরা হয়, প্রিন্সিপাল ছেলেরা হয় মেয়েরা হয়। ওকে, মানতেছি তোমাদের কথা, বাট ইংরেজি লিটারেচারে এটা আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত নাউন ছেলে বা মেয়ে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না, আই মিন কমন জেন্ডার যেটাকে বলা হয়, সেই সমস্ত কমন নাউনগুলোর সাবজেক্ট তোমরা অবশ্যই কি ধরবে?
পুরুষবাচক সাবজেক্ট ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে তোমাদের, এটা মনে রাখবা। যেমন প্রিন্সিপাল তুমি সি লিখতে পারবা ঝগড়া করে, বাট ট্যাগ কোশ্চেনটা হবে না। কেন? ড্রাইভারের সাবজেক্ট অবশ্যই হি দিতে হবে। ম্যানেজার, প্রিন্সিপাল, টিচার এই ধরনের সাবজেক্ট কি হবে? অলওয়েজ হি, পুরুষবাচক ধরতে হবে। আচ্ছা, তাহলে আল্লাহ ক্যান হেল্প আস, আমরা নেক্সট সেন্টেন্সটাতে যাচ্ছি। আল্লাহ ক্যান হেল্প আস অনলি, শুধুমাত্র আল্লাহই পারে আমাদের সাহায্য করতে। এবারে মডেল আছে ক্যান, আমরা দিলাম ক্যান, অ্যান্ড এটাকে নট করলাম ক্যান্ট। আমরা জানি ক্যান্টের জন্য নট আলাদা করে অ্যান দিতে হয় না, ক্যানের অ্যানই নটের অ্যানের কাজ করে। এখন সাবজেক্ট কি লিখবো? আল্লাহ? নো, সাবজেক্ট আল্লাহর পরিবর্তে হবে হি। এখন এটা লিখলাম কেন? হি এত সহজ ট্যাগ কোশ্চেন ভাই, আপনারা বললেন সবগুলো কঠিন সেন্টেন্স দেখাবেন। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রম সেন্টেন্স। কেন? এখানে হি যদি আমরা নর্মালি হি লিখি তাহলে হবে না, এখানে কি লিখতে হবে? ক্যাপিটাল এইচ ইউজ করতে হবে। বিকজ এই হিটা কিন্তু কে? ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, আমাদের প্রভু আল্লাহ। দ্যাটস ওয়াই তোমাকে এখানে কি ইউজ করতে হবে? ক্যাপিটাল এইচ ইউজ করতে হবে। আর কোনো ট্যাগ কোশ্চেনের মধ্যে কিন্তু ভুলেও ওখানে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, কোনো ট্যাগ কোশ্চেনে না। আই ছাড়া, আই তো সব জায়গায় বলা যায় ভাই, এটা তো কোনো রুলস ক্যারি করে না, রুলস মেনটেন করে না। বাট অন্য কোনো ট্যাগ কোশ্চেনে কিন্তু ভুলেও ওখানে ক্যাপিটাল ইউজ করা যাবে না অ্যান্সারের মধ্যে, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন কাটা যাবে। জাস্ট এই সিম্পল একটা ভুলের জন্য তুমি 0 পেতে পারো। এখন এই ক্রিয়েটর আল্লাহর সাবজেক্ট হি, সো এটা কি হবে? সবসময় ক্যাপিটাল হবে, অবশ্যই মনে রাখবা। আচ্ছা, নোবডি ফন্ট মি, এখানে কি হয়েছে? নোবডি থাকার কারণে আমরা জানি সাবজেক্ট দেওয়া হয়, এবং নোবডি নাবাচক শব্দ, আবার এখানে বিভার্ব নাই। বেশ কতগুলো সূত্র একসাথে এক সেন্টেন্সের ভিতরে কিন্তু ঢুকাই দেওয়া হয়েছে, খুব ভালোভাবে দেখো। নোবডি থাকলে তুমি সাবজেক্ট সরাসরি নোবডি ইউজ করতে পারছো না, নোবডির জন্য কি ইউজ করবা? দে। ভেরি গুড। আবার নোবডির কারণেই তুমি ট্যাগ কোশ্চেন নেগেটিভ করতে পারবা না, বিকজ নোবডি নাবাচক শব্দ, তার মানে অ্যান্সারটা নেগেটিভ হবে না, অ্যাফার্মেটিভ হবে। আবার এখানে কোনো বিভার্ব নাই, কি করতে হবে? ডো, ডাস, ডিড দ্বারা ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এখন আমরা কি ইউজ করব? ফন্ট ভার্বের পাস্ট ফর্মে আছে, আমরা নিশ্চিন্তে কি ইউজ করব? ডিড ইউজ করব। তাহলে আমরা লিখব ডিডন্ট। নো, নট হবে না, কি হবে? ডিড দে। নট হলো না কেন? নোবডি নাবাচক। দে হলো কেন? নোবডির জন্য। ডিড হলো কেন? ফন্ট ভার্বের পাস্ট ফর্ম। ওকে, দ্য টুলস ইন দ্য ফ্যাক্টরি ওয়ার্ক ওয়েল। তাহলে ফ্যাক্টরির টুলসগুলো, যন্ত্রপাতিগুলো বেশ ভালো কাজ করে। এটা লম্বা একটা সাবজেক্ট, অনেকে মনে করে কি রে সাবজেক্ট এখান থেকে শুরু হলো, কই সাবজেক্ট কই, ভার্ব কই, খুঁজে পায় না। তো এরকম দেখো, টুলস ইন দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির যন্ত্রপাতিগুলো, টুলস সিঙ্গুলার না প্লুরাল বন্ধুরা? প্লুরাল। তাহলে আমি কিন্তু সেই প্রথম ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, এবং দ্বিতীয় ক্লাসে এই ব্যাপারে আলোচনা আছে, তোমরা হয়তো দেখেছো, যে কোনো কিছুর প্লুরাল হোক, সেটা টুলস হোক, সেটা প্রাণীবাচক হোক, বস্তুবাচক হোক, এনিথিং, যে কোনো কিছু প্লুরাল হলে সাবজেক্ট চোখ বন্ধ করে দিয়ে দিতে হবে, নিশ্চিন্তে দিয়ে দিতে হবে, কোনো কনফিউশন নেই এখানে। তাহলে আমরা কি লিখবো? দে। এবং ভার্বের ওয়ান আছে ওয়ার্ক, এজন্য কি ইউজ করবো? ডো, ডন্ট, দে। দেন হোয়াট এ পিটি, এই ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা তোমরা মুখস্থ রাখবে সরাসরি। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা শেষে ইজ আছে মনে করে নিতে হবে, এটা হবে ইজ নট ইট। অ্যান্ড থ্যাংক ইউ ট্যাগ কোশ্চেনটা হবে ডন্ট আই। কেন? থ্যাংক ইউর সামনে মনে করতে হবে আই থ্যাংক ইউ, আমি দিয়েছি ধন্যবাদটা, সো এখানে আই আছে, এটা মনে করতে হবে। হ্যাঁ, ওকে। এবং থ্যাংক ভার্ব ওয়ান, তোমরা জানো থ্যাংকের পাস্ট টেন্স হলো থ্যাঙ্কড। তাহলে থ্যাঙ্কস থাকলে আমরা ডিড দিতাম, বাট থ্যাঙ্ক আছে ভার্ব ওয়ান, এটা ট্যাগ কোশ্চেন হবে ডন্ট আই। ওকে। অ্যান্ড টিচার্স পুট দেয়ার চক অন ইট, টিচার্সের সাবজেক্ট আমরা জানি যে কোনো কিছু প্লুরাল হলে সাবজেক্ট দে হয়। এখন কেউ এটাকে প্রেজেন্ট টেন্স মনে করে ডন্ট দেও করতে পারে, পাস্ট টেন্স মনে করে ডিডন্ট দেও করতে পারে। এইটা কিন্তু এটা নিয়ে ঝগড়া করা যাবে না ক্লাসে, বন্ধুদের সাথে ঝগড়া করা যাবে না, বিকজ টিচার্সের পর পুট ও অ্যালাউ। পুট কেউ বলতে পারে এই দেখ সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার একজন বলতেছে না বন্ধু, পুট তো ভার্বের পাস্ট ফর্ম, পুট তিনটা ফর্ম এক, সো তুমি এটা কেন প্রেজেন্ট ফর্ম বলতেছো? আমি এটাকে পাস্ট ফর্ম মনে করবো, আমি ডিড ইউজ করবো। হ্যাঁ বন্ধু, তুই কর, দুইটাই কারেক্ট, এটা নিয়ে ঝগড়া লাগার কিছু নাই, দ্বিমত প্রদর্শন করার কিছু নাই। সো এটার ট্যাগ কোশ্চেনের অ্যান্সার হবে, দুইটা অ্যান্সার হবে, ডন্ট দে, ডিডন্ট দে। ওকে, ডিডন্ট অথবা ডন্ট, সাবজেক্ট কি হবে? প্লুরালের জন্য দে হবে। তো আই হোপ তোমরা এই ব্যতিক্রম ট্যাগ কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই খুব ভালোভাবে মাথায় রাখবে, এবং এক্সপ্লেনগুলো একবারে সবগুলোর এক্সপ্লেন একসাথে শুনতে চাও না, প্লিজ অল্প অল্প করে শুনবা,
একটা করে এক্সপ্লেন শুনবা আর খাতায় নোট করবা এগুলা, এবং খুব ভালোভাবে নোট করে রাখবা, কারণ এই ট্যাগ কোশ্চেন দ্বারাই, এই ট্যাগ কোশ্চেনগুলো থেকে দুইটা একটা করে দিয়ে দিই, 5টা থেকে একটা বা দুইটা এরকম দিয়ে দিবে তোমাকে, তোমার মেরিট চেক করার জন্য, তোমার স্কিল চেক করার জন্য। তো আই হোপ তোমরা খুবই সতর্ক থাকবা এই সকল ট্যাগ কোশ্চেনগুলোর বেলায়, অ্যান্সারগুলো এবং এক্সপ্লেনগুলো খুব ভালোভাবে মনে রাখবা, যেন তোমরা নেক্সট তোমাদের ছোট ভাই বোন বা কোনো আশেপাশের ফ্রেন্ডসকে হেল্প করতে পারো। এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের ভিডিওগুলোকে লাইক দিবা, শেয়ার করবা এবং ফলো এবং সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথেই থাকবা। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।